কাজের তাগিদে যখন এয়ারপোর্টে পৌঁছে যাই, তখন এয়ারপোর্টের সৌন্দর্য মুগ্ধতায় হয়ে হারিয়ে যায়। কাজের ফাঁকে যখন এয়ারপোর্টে যেয়ে, এই যে দেখতে পাইতেছেন আপনারা, এয়ারপোর্টে যেয়ে গেস্টকে রিসিভ করার জন্য ফাঁকে ফাঁকে আবার একটু একটু ভিডিও করি। ভিডিওগুলো দেখতে হয়তো ভালো নয়, তারপরও ভিডিওগুলো করে যেতে চাই। দেখেন কত সুন্দর এয়ারপোর্ট, মালদ্বীপ এয়ারপোর্ট এটা। আপনারা যখন আসবেন, সত্যি মনোমুগ্ধকর এই পরিবেশ দেখে আপনারাও হারিয়ে যাবেন, তখন ভিডিও করতে ইচ্ছে করবে। চারিদিকে হাওয়া, ভালোবাসা, প্রকৃতির ছোঁয়া সব কিছুই আছে মালদ্বীপে। আপনি হাঁটবেন আর দেখবেন আর মনোমুগ্ধকর হয়ে যাবেন। আমি তো হয়তো গুছিয়ে কথা বলতে পারবো না, তারপরেও আপনাদেরকে একটু একটু দেখার চেষ্টা করি, চারদিকে যাওয়ার চেষ্টা করি। আসলে এটা হচ্ছে মালদ্বীপের ইন্টারন্যাশনাল নতুন এয়ারপোর্ট, আপনারা দেখতে পাইতেছেন। আজকে মোটামুটি অনেক ভালো গেস্ট আসছে। গেস্টগুলা দেখতেই পারতেছেন আপনারা, আসতেছে যে। আমি তখন 3জন গেস্ট রিসিভ করতে গিয়েছিলাম, কিন্তু দুঃখতবশত আমি 2জন গেস্ট শুধু রিসিভ করতে পেরেছি। আমার গেস্টের ভিডিও করতে পারিনি, কারণ ওইখানে তাদের নিষেধ ছিল। তো এই কারণে আমি গেস্টের ফেসগুলা ক্যামেরার সামনে আনতে পারিনি। আমি তারপরও আনি না, কারণ গেস্টের প্রাইভেসি বলতে কিছু আছে। নিজের গেস্ট হলে ভিডিও আসলে করা যায় না ঠিক মতো, এমনিতে হাঁটতে হাঁটতে করা যায়। তো অপেক্ষা করতে করতে যখন এয়ারপোর্ট ফেরিতে আসি, তখন এইখান থেকে ফেরিতে কাউন্টারে একটা টিকিট নিয়ে আমি আবার মালে আসার জন্য, আপনারা দেখতে পাইতেছেন এদিকে আপনার সকল বোটগুলো আসে ফেরি দিয়ে যাওয়ার জন্য। তো আস্তে আস্তে আপনার আমি মালে যাওয়ার জন্য রেডি হইতেছিলাম, আর একটু একটু করে ভিডিও করতেছিলাম, দেখতেই পাইতেছেন। সামনে এত নীল পানি দেখে নিজেকে হারিয়ে ফেলেছি, কি বলবো, নিজের কোনো ভাষাই নেই। এত সুন্দর মালদ্বীপের নীল পানি, সাগরের মাঝে হারিয়ে যেতে মনে চায়। আসলে প্রকৃতি এত সুন্দর, এত মনোমুগ্ধকর, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যদি আসেন, তাহলে এদিকে যখন ঘুরতে আসবেন তখন দেখবেন, ভালো লাগবে, ছবি তুলবেন, হাঁটাহাঁটি করবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। আর একটা কথা আছে, যখন মন খারাপ হয় সাগর পাড়ে গেলে নিজের মনটাও ভালো হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে আমি অপেক্ষা করতেছিলাম মালে ফিরে আসার জন্য। তো অতঃপর কিছুক্ষণ পরে মালে ফিরে আসতেছে। তো তার ফাঁকে একটু একটু করে ভিডিওর শ্যুট নিচ্ছিলাম, দেখতে পাইতেছেন। তো আজকে অনেক গেস্ট ছিল, মোটামুটি ভালো গেস্ট ছিল। যখন আমি আপনার অপেক্ষায় ছিলাম, তো একটু পরেই দেখি বোট এসে পড়ছে। তো দেখতে পাইতেছেন বোটের মধ্যে আমি এখন আছি। তো মালে যাওয়ার জন্য উঠে পড়েছি বোটের মধ্যে। এই আপনার এয়ারপোর্ট থেকে মালে আসতে 7 মিনিটের মতো লাগে। আর যে বড় বড় ঢেউ, আপনারা আবার ভয় পাবেন না। আমি তো প্রথম দিনে এসেছিলাম যখন, তখন ভয় পেয়েছিলাম। এখন অবশ্যই ভয়টাই পাই না, তারপরও যখন বোটে উঠি তখন কেমন যেন লাগে, এই প্রথমের মতন ভাবটা আসে। এই যে দেখতে পাইতেছেন, এখন আমি ফেরি থেকে নেমে চলে যাচ্ছি। খোদা হাফেজ, টাটা।